7.5 বছর পরে আবারও চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের আবেগঘন ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকা ছাড়েন তিনি। লন্ডনে মা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাসের মাথায় উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার রাত 8টার পরপরই গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি বের হন। তবে নেতাকর্মীদের আবেগ ভালোবাসার ভিড়ে গুলশান 2 নম্বরে পৌঁছাতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। এরপর ধীর গতিতে বনানীর দিকে এগুতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। পথে পথে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। আমাদের প্রিয় নেত্রী বিদেশি উন্নত চিকিৎসা নিয়ে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং তিনি আবার এসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের সাথে একসাথে আবার দেশ পরিচালনার জন্য দায়িত্বভার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকে উনি যেতে পারছেন, উনি দীর্ঘ 7 বছর পরে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে পারবেন, তো আমরা অত্যন্ত খুশি। আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে তখন তার এই উন্নত চিকিৎসার ব্যবস্থাটা করা গেল এবং আল্লাহ তাআলা সুস্থ করে তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন, এটা আমাদের প্রত্যাশা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। প্রাথমিক পরিকল্পনায় বেগম জিয়া লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে চিকিৎসা নেয়াই চূড়ান্ত হয়েছে। সর্বশেষ 7.5 বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিয়েছিলেন 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া। সেবার চৌকো পায়ের চিকিৎসা নিয়েছিলেন। এখন লিভার, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হয়েছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, খালেদা জিয়ার চিকিৎসক ও সহকারী সহ 16 জন। বাসা থেকে বের হওয়ার 2.5 ঘন্টারও বেশি সময় পর রাত 10:50 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।